তুমি কে? আমি ইউংনাংয়ের তলোয়ারবাজ একজন। আমি জুনাও মহারাজকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি। আমি জানি না, তাহলে আমি যাব কেন? যদি মরতে না চাও তাহলে যেতে হবে। জুনাইউ মহারাজ আমার কথার জন্য ক্ষমা চাইছি। অনধিকার প্রবেশ করেছো, ভাসানোর চেষ্টা করবে না। পালিয়ে যাও। মহারাজ, তাড়াতাড়ি করো, ধরো ওকে। মহারাজ, আপনি মহারানীকে সামলান, একে আমরা দেখে নেব। প্রাণে মেরো না। চিন্তা করবেন না, চলো। ওকে যেতে দাও। শহরের দ্বার খুলে দাও আর সৈনিকদের সরিয়ে দাও। ঠিক আছে মহারাজ, যা আপনার আদেশ। ওকে বাঁচার সুযোগ দাও। আমাকে বলো, কালকে রাত্রে ভয় পেয়ে গেছিলে না? চিন্তা করো না। মহারাজ, হত্যাকারী পালিয়ে যায়নি তো? আমাদের গুপ্তচরদের অনুযায়ী ও শহর থেকে বেরোয়নি। আপনি কি এটা সমাধানের কথা ভাবছেন? যদি ওর উপর চাপ দিই তাহলে পাল্টা আক্রমণ করবে, তাই ওকে যেতে দেওয়াই ভালো। লড়াই করার জায়গায় বাঁচাটাই ও শ্রেয় মনে করবে। যখন স্বাধীনতা মিথ্যে মনে হয় তখন লড়াইয়ের মনোবল ভেঙে যায়। আপনি কি শত্রুদের ছেড়ে দিয়ে ধরবেন? অবশ্যই। ওরা আপনাকে মারতে চেয়েছিল। এমনি এমনি ভান করে কাঠগড়ায় টেনে আনবো। এই সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে সিংহাসনকে সামলাবে। মহারাজ, আমি একজন মহিলা। এখন আমি আপনার জন্য সন্তান জন্ম দিতে সক্ষম নই। এখানকার পরিস্থিতি খুবই চঞ্চল। এই রাজবংশের বিপদ আছে। এরপরে এটা বিনা মহারাজের দেশ হয়ে যাবে। আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বাধ্য করবে না। আপনার কি ভয় আছে যে আমি ছেড়ে দেব? মহারাজ, কেউ সৈন্যদের অবস্থার খবর দিতে এসেছে। মহারাজ, আমরা গুঞ্জু রাজ্য হারিয়ে ফেলেছি। সৈন্যরা জুনাইউর দিকে এগোচ্ছে। সবাইকে আদালতে ডাকো। আগে ঠিক যখন চারপাশের অবস্থার উন্নতি হয় তখনই সৈনিকদের ধ্বংসলীলা করার আদেশ দেওয়া হয়। যখন পৃথিবী ভুল পথে চলতে শুরু করে তখন তা ঠিক করার দায়িত্ব রাজকুমারেরই হয়। চু সেনা লুয়া রাজ্যকে কবজায় নিয়ে মহারাজকে স্থানান্তরিত করে দেয়। লুয়ান রাজ্যে সব সময় পূজা অর্চনা আর যুদ্ধ দুটোই হতে থেকেছে। চু রাজ্য জুনায়ু সাম্রাজ্যকে নিজের অধীনে করতে চায়। জুনায়ু সাম্রাজ্যের কাছে অতটা সৈন্যবল মজুত নেই। তা সত্ত্বেও আমরা ঝাও মহারাজের আদেশানুসারে মেঙের রক্ষণাবেক্ষণ করছি। যদি মহারাজ আদেশ না দেন তা সত্ত্বেও আমরা লড়ব। মহারাজ, চু সৈন্যরা আমাদের দেশের দিকে আক্রমণ করছে। কিয়ান রাজ্য থেকে সাহায্য চাইতে হবে। ওরা আমাদের সাহায্য করবেই। মহারাজ, সেনাপতি গং একদম ঠিক বলেছেন। এখনো অবধি জাও আর কিয়ান রাজ্যে শক্তি বেঁচে আছে। যদি আপনি আদেশ দেন তাহলে দুটো রাজ্যের সেনা আসতে পারে একসাথে মহারাজ। শ্যাংডাংয়ের লড়াইয়ের পর জাওয়ের লোকেরা আতঙ্কে বাঁচছে। তিয়ান রাজ্য দ্বিতীয়বার অধীনে করার পর সেই রাজ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। চু সেনা ইয়ান সেনার কাছে দুবার পরাজিত হয়েছে। নিজের সম্মান পুনরুদ্ধার করার জন্য চু সেনা এবার যে কোনো মূল্যে জুয়ান রাজ্যকে জিততে চাইবে। কিয়ান রাজ্য আর জাও রাজ্য থেকে সাহায্য পাওয়ার আশা কম। আপনারা দুই সেনাপতি স্বর্গীয় মহারাজের ডান হাত আর বাঁ হাত ছিলেন।
আপনারা কি অবস্থাটা বুঝতে পারছেন না? মহারাজ, আপনি যদি সাহায্য না চান তাহলে জুনাউর বিপদ আসবে। আমার আদেশ পাঠিয়ে দাও। আগে মহিলা সেনাপতিদের এখান থেকে যেতে বলো। আগে মহারাজ, শরৎ পূজা আসতে চলেছে। আমাদের ভয় যে জাওয়ের রাজার পত্র আসবে না। শরৎ পূজায় যেন বিলম্ব না হয়। রাজ্যের সাহায্যের ব্যাপারটা নিয়ে কোনো কথা বলো না। বন্ধুরা, চু সেনা তাড়াতাড়ি রাজধানী পৌঁছবে। দয়া করে তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিন আর এই রাজ্য ছেড়ে চলে যান। যদি আপনারা জুনায়ু শহর ছেড়ে দেন তাহলে চু সেনা কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা চলে যান। এটা কি আপনি কোথায় যাব? আরে এটা কি করে আমরা আমাদের মহারাজকে ছেড়ে কোথাও যাব না। আমরা এখান থেকে কোথাও মহারাজ, যাব না। আমরা এখানেই থাকবো। এখানেই আমরা থাকবো যাব না। শরৎ পূজা অবধি এখানেই থাকবো। আমরা এখানে হ্যাঁ, যাবো। বন্ধুরা, হ্যাঁ, এখানেই থাকবো আমরা, কোথাও যাব যদি না। চু সৈনিকেরা কোথাও দয়ালু যাবো হয় না। আর আপনাদের কোনো ক্ষতি না করে তাহলে আবার ফিরে আসবেন। আর যদি চু সৈনিকেরা আন সৈনিকদের মতোই হিংসক হয় তাহলে এখন থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান, কোনো নতুন জায়গায় গিয়ে বাস করুন। মহারাজ, আমরা কোথাও যাব না। আমরা কোথাও যাব না মহারাজ। মহারাজ